হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি সারাদিনে ধরেন রমজান মাসে অনেক কাজ করলাম। আমি খুব অসুস্থ, তবুও চেষ্টা করি কাজ করার। রমজান মাস তো জানেন পবিত্র দিন, কাজ না করলে হয় না। ঘর দুয়ার সব পরিষ্কার করা লাগে। তো আজকে আমি কি করলাম চলেন দেখতে থাকুন। তো এই রমজান মাস উপলক্ষে এখন হচ্ছে আমি জানালা মুছতেছি, অনেক সুন্দরভাবে ক্লিন করে নিতেছি সব। এই রমজান মাসে এক বছরের মধ্যে আর জানালা মোছা হয় না, তো আমি সুন্দর করে সব মুছে নিতেছি। কে কে আমার মতো এই রমজান মাসে একটা সময়ে সব কিছু পরিষ্কার করেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। অনেক কষ্ট করে এক হাতে ভিডিও বানাই, এক হাতে সব করি। নিজের পায়ে নিচে দাঁড়াবো বলেই এই ভিডিওটা করি। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সাপোর্টে ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে তোষকটা আগে রোদে দিছিলাম। ঘরে ছোট বাচ্চা থাকলে তো বোঝেন যে বিছনার মধ্যে হিসু করে দেয়, তবু আমি চেষ্টা করি প্যাম্পাস পরানোর। আর প্রত্যেকবার তো আর প্যাম্পাস পরানো যায় না, তবু আমি চেষ্টা করি। এখানে হচ্ছে আমি সুন্দরভাবে বিছনাটাকে গুছিয়ে পরিপাটি করে নিতেছি, কারণ ঘর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর রমজান মাসে কেউ আসলেও যেন বলতে পারে না অনেক পরিপাটি রাখে মেয়েটা। তো আমি চেষ্টা করি ঘর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তো দেখতে তো পাচ্ছেন আমার মেয়ে আমার পিছনে থাকে, আমার পিছু থাকে ও। এখানে হচ্ছে আমি এই যে কাগজটা ধুয়ে দিছিলাম সুন্দরভাবে, এখন হচ্ছে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে বিছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো এখানের উপরে একটা ফুলের টব ছিল, তো সেটাও আমি সুন্দরভাবে সব কিছু ধুয়ে দিয়েছি। রমজান মাসে আসলে কাজ করতে খুবই ভালো লাগে, ক্লান্তি লাগে কিন্তু অনেক আনন্দ লাগে কাজ করতে। কার কার রমজান মাসে কাজ করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে নেওয়ার পর হচ্ছে এখন আমি অন্য রুমে যাব। অন্য রুমে গিয়ে হচ্ছে ওই রুমটা পরিষ্কার করে নিব। তো এই হচ্ছে আমার সামনের রুম। তো আমি সব ফার্নিচার মুছে নিচ্ছি, কারণ ধুলোবালি দিয়ে ভরে যায়। আমরা তো একতলায় থাকি, তো গাড়ি ঘোড়া চলাফেরা রাস্তা দিয়ে তো ধুলো জমে যায়। সব সময় আমি প্রত্যেক দিন মোছা লাগে। আর আমার মেয়ে আমাকে ডাকতেছে, ওনার নাকি খিদে লাগছে। তো আমি বলতেছি দাঁড়াও মা, আমি মুছে নিই, তারপর হচ্ছে আমি তোমাকে খাবার দিচ্ছি। পরে উনি চলে গেছে আমার মেয়েটা। এখন হচ্ছে আমি সব কিছু সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো আমার মেয়েকে আমি গোসল করি, এখন খাইয়ে দিব। আমি হচ্ছে ওকে দুধ কলা ভাত এখন খাইয়ে দিব। তো ক্যামেরা দেখছি এখন হচ্ছে ভদ্রলোকের মতন বসে বসে এখন খাইতেছে। আমি বলতেছি একটু ভিডিও করে নিই, বলা আচ্ছা। তো এখন হচ্ছে আমি গোসল করে আসলাম, গোসল করে এখন হচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে আমি লাউ দিয়ে এটা ডাল দিয়ে রান্না করব, মসুরের ডাল দিয়ে বাগার দিয়ে শুকনো মরিচ দিয়ে লাস্টে দিয়ে বাগার দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি এটা কুমড়ো ভাজি করব। তো আমার কথার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামতগুলো, যে পরবর্তী কেমন ভিডিও পেতে চান। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে ইফতার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, ফ্যামিলিকে নিয়ে সুস্থভাবে ইফতার করেন, সেহরি করেন। তো
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।